কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের এডুকেশান এসইসি বি1 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের এই সাবজেক্টের উপর থেকে, অর্থাৎ টিচিং স্কিল, শিক্ষণ দক্ষতা, এই সাবজেক্টের উপর থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটি ছিল, দেখো। প্রথম প্রশ্ন ছিল অনুশিক্ষণ কী, অনুশিক্ষণের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছে, দেখো, শিক্ষণের পর্যায়সমূহ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্ন দুটি। তোমরা অবশ্যই এই প্রশ্ন দুটির সম্পূর্ণ উত্তর খাতায় নোট ডাউন করে নিও। তোমাদের এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে, তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্ন দুটির উত্তর দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন ছিল অনুশিক্ষণ কী, অনুশিক্ষণের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি 10 নম্বরের প্রশ্ন। উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে অনুশিক্ষণ হলো একটি ক্ষুদ্র শ্রেণী শিক্ষণ ব্যবস্থা। বিভিন্ন শিক্ষা গবেষক অনুশিক্ষণকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। সেগুলি হলো নিম্নলিখিত। মনোবিদ অ্যালেনের মতে শ্রেণীর ছাত্রের সংখ্যা ও শ্রেণীর শিক্ষাদান সময়ের ভিত্তিতে শিক্ষাদানকে কমিয়ে আনা হলো অনুশিক্ষণ। এবং দ্বিতীয় বলা হয়েছে মনোবিদ কিল্টের মতে অনুশিক্ষণ হলো এমন এক শিক্ষা প্রক্রিয়া এখানে শিক্ষাদানের সময় ও শ্রেণীর ছাত্র সংখ্যা কম রেখে বিশেষ শিক্ষা কৌশল অনুশীলন এবং চর্চার দিকে নজর দেওয়া হয় এবং পরিস্থিতি থাকে নিয়ন্ত্রিত। এবং পরবর্তী নেক্সট পয়েন্টে বলা হয়েছে অনুশিক্ষণের বৈশিষ্ট্য। বলা হয়েছে প্রথম বৈশিষ্ট্য রয়েছে শিক্ষক ও প্রশিক্ষণ কৌশল। বিদ্যালয়ের শ্রেণী শিক্ষণ বা নির্দেশনা দানের ক্ষেত্রে শিক্ষক যাতে সাফল্য পেতে পারেন এবং তার কাঙ্ক্ষিত আচরণ প্রয়োজনীয় শিক্ষণ দক্ষতার উন্নতি ঘটাতে পারেন, সেই ব্যবস্থা থাকে অনুশিক্ষণের। সেই অর্থে এটি একটি শিক্ষক প্রশিক্ষণ কৌশল, কিন্তু এটি শিক্ষণ কৌশল নয়। পরবর্তী বৈশিষ্ট্য রয়েছে নতুন অভিজ্ঞতা। শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে অনুশিক্ষণ একটি নতুন ধারণা শিক্ষকের নতুন অভিজ্ঞতা লাভের সুযোগ সৃষ্টি করে। এবং পরবর্তী নেক্সট বলা হয়েছে 3 দাগে ব্যক্তিগত প্রশিক্ষণ ও দক্ষতার পূর্ণ বিকাশ। অনুশিক্ষণের সাহায্যে শিক্ষককে ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। এক্ষেত্রে ব্যক্তির মধ্যে যে দুর্বলতা থাকে তা বোঝা যায় এবং সেই মতে ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। ব্যক্তির মধ্যে দক্ষতার পুনর্বিকাশ ঘটে। পরবর্তী বৈশিষ্ট্য 4 দাগে বলা হয়েছে শিক্ষার্থীর সংখ্যা। অনুশিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা থাকে 5 থেকে 10 জন। এবং 5 নম্বর বৈশিষ্ট্য রয়েছে সুযোগ্য শিক্ষক প্রস্তুতির জন্য অনুশিক্ষণ হলো একটি উপযুক্ত কৌশল। এবং 6 নম্বর বলা হয়েছে গবেষণার সুযোগ। বলা হয়েছে অনুশিক্ষণ এতখানি সুনিয়ন্ত্রিত পরিবেশে সম্পূর্ণ হয় যে এখানে শিক্ষক শিক্ষণ সংক্রান্ত গবেষণা কার্য চালাতে যথেষ্ট সুযোগ থাকে। এবং পরবর্তী নেক্সট 7 নম্বর বৈশিষ্ট্য রয়েছে পর্যাপ্ত প্রতিবার্তা। অনুশিক্ষণের পাঠ সমাপ্তির সঙ্গে সঙ্গে শিক্ষক নিজের ত্রুটি সম্পর্কে পর্যাপ্ত প্রতিবার্তার সুযোগ পান। এর ফলে শিক্ষক নিজের ত্রুটিগুলি সংশোধনের সুযোগ পান এবং পারদর্শিতার মান বৃদ্ধি করেন। পরবর্তী নেক্সট 8 নম্বর বলা হয়েছে নতুন পরীক্ষণ। অনুশিক্ষণ নতুন পরীক্ষণের পরিস্থিতি তৈরি করে এবং নতুন কিছু উদ্ভাবনের সুযোগ তৈরি করে দেয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনুশিক্ষণ কী, অনুশিক্ষণের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে। পরবর্তী কোশ্চেন ছিল, দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল শিক্ষণের পর্যায়সমূহ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের প্রশ্ন। উত্তরে বলা হয়েছে, দেখো, শিক্ষণ একটি বিজ্ঞানসম্মত এবং জটিল প্রক্রিয়া। শ্রেণীকক্ষে শিক্ষণ বিষয়টি সম্পূর্ণ করার ক্ষেত্রে সঠিক পদ্ধতি এবং পরিকল্পনা বিশেষ গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে শিক্ষণের পর্যায় বিশেষ গুরুত্বপূর্ণ। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে শিক্ষণের পর্যায়সমূহ মূলত 3টে পর্যায়ে ভাগ করা হয়, সেগুলি নিম্নে আলোচনা করা হলো। প্রথম পর্যায় ছিল প্রাক সক্রিয়তার পর্যায়। এই পর্যায়ে বলা হয়েছে শিক্ষণ কর্মসূচির প্রারম্ভিক বা সূচনা পর্ব হলো প্রাক সক্রিয়তার পর্যায়। শ্রেণীকক্ষে প্রবেশের পূর্বে বা শিক্ষণ কার্য শুরু করার পূর্বে শিক্ষক মহাশয় যাবতীয় পরিকল্পনা গ্রহণ করে থাকেন যে কিভাবে ক্লাসে শিক্ষাদান কর্মসূচি সম্পন্ন করবেন, তাই এই পর্যায়ের অপর নাম পরিকল্পনা স্তর বা পর্যায়। পরবর্তী বলা হয়েছে শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশের পূর্বে এই প্রস্তুতিকে বলা হয় শিক্ষণের প্রাক সক্রিয়তার পর্যায়। এই পর্যায়ের মধ্য দিয়ে একজন শিক্ষক মহাশয় পূর্ব প্রস্তুতি নিয়ে থাকেন।
তাই শিখনের পর্যায়ের মধ্যে প্রাক সক্রিয়তার পর্যায় বিশেষ গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী দ্বিতীয় পর্যায় রয়েছে সক্রিয়তার পর্যায়। এই পর্যায়ে বলা হয়েছে শিখনের পর্যায়গুলির মধ্যে সক্রিয়তার স্তর বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ সক্রিয়তার পর্যায় হলো শিখনের দ্বিতীয় পর্যায়। এই পর্যায়ে প্রাক সক্রিয়তা পূর্বে গৃহীত যাবতীয় কর্মসূচি ও পরিকল্পনার বাস্তবায়ন হয়, তাই এটি শিখনের প্রকৃত পর্যায়। এবং পরবর্তী বলা হয়েছে সক্রিয়তার শিখন পর্যায়ে শিক্ষক মহাশয়ের শ্রেণীকক্ষের একটি পূর্বনির্ধারিত শিখন পরিবেশ রচনা করেন। এখানে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শিখন কার্য সহায়তা করেন এবং পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করেন এবং শ্রেণীকক্ষে প্রবেশের পর থেকে এবং বিষয়বস্তু শিক্ষার্থীর কাছে উপস্থাপনা করা পর্যন্ত সময়কাল হলো শিখনের সক্রিয়তার পর্যায়। এবং পরবর্তী শেষ পর্যায় রয়েছে 3 দাগে উত্তর সক্রিয়তার পর্যায়। এই পর্যায়ে বলা হয়েছে শিখনের তৃতীয় এবং শেষ গুরুত্বপূর্ণ পর্যায় হলো উত্তর সক্রিয়তার পর্যায়। এই পর্যায়ে মূল্যায়নের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। এই পর্যায়ে শিখন এবং শিক্ষণ উভয় প্রক্রিয়া অন্তর্ভুক্ত। শিক্ষণের এই পর্যায়ে শিক্ষক সক্রিয়তা স্তরের বিষয়গুলির মূল্যায়ন করে থাকেন, অর্থাৎ শিক্ষার্থীর কাঙ্ক্ষিত শিখন উদ্দেশ্যের মূল্যায়ন করা হয় শিখনের এই পর্যায়ে। বলা হয়েছে সুতরাং উত্তর সক্রিয়তার পর্যায়ে শিক্ষক কোন পদ্ধতি ও শিখন কৌশল ব্যবহার করেছেন এবং কতটা সফল হয়েছে তা দেখতে সক্ষম হয়। অর্থাৎ এই পর্যায়ে শিক্ষক ভবিষ্যতে আরও ভালো কিছু শেখাতে সাহায্য করে থাকে। এবং পরবর্তী সর্বশেষ পয়েন্ট রয়েছে উপসংহার। বলা হয়েছে পরিশেষে বলা যায় শিক্ষণের 3টি পর্যায়ের মধ্যে শিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে, ফলে শিক্ষার্থীরা কোনো বিষয়ে সহজে অনুধাবন করতে পারে। তাই শিখন ও শিক্ষণ প্রক্রিয়া শিখনের পর্যায়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন দুটির উত্তর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি। তোমরা অবশ্যই এই প্রশ্ন দুটির উত্তর পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে। পূর্বে তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে দুটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিও।